সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা প্রতিদিনকার মতো আজকেও আমরা লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতির ক্লাস নাম্বার 4। আমরা প্রতিদিনকার মতো আজকেও আমরা লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতির ক্লাস নাম্বার 4। আমরা সাধারণত গ্রুপ থেকে লাইভে যাই, কিন্তু আজকে আমরা পেজ থেকে লাইভে যাব। এর একটাই কারণ হচ্ছে কি, আমাদের গ্রুপে একাধিক পোস্ট হয়। সেই পোস্টের কারণে আমাদের যে লাইভগুলো, সেই লাইভগুলো হারিয়ে যায়, তোমরা আর পরবর্তীতে খুঁজে পাও না। অনেকেই আমাকে বলেছো যে পেজ থেকে লাইভ করার জন্য, তাই আমরা এখন থেকে এম এডুকেশনের যে নতুন পেজটি খোলা হয়েছে, অর্থাৎ এই যে পেজটি, এটা থেকে কি আমরা লাইভে থাকবো। তাই তোমরা সকলে এই পেজটিতে যুক্ত হয়ে থাকবে এবং আগের যে পেজটা ছিল ওই পেজটা কার্যক্রম চলমান থাকবে। তবে লাইভগুলো এখন থেকে এই পেজের মাধ্যমে কি তোমরা দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, সবাই যুক্ত হোক, তারপর আমরা লাইভ ক্লাসটি শুরু করব। আমরা খুব শীঘ্রই শুরু করব আমাদের নির্ধারিত ক্লাস। আচ্ছা, আজকে তো তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে তো মানে আহ, পুনরায় যারা চ্যালেঞ্জ করছিল তাদের মধ্যে কি 200 জন এ প্লাস পেয়েছে ঢাকা বোর্ডের। তো এর মধ্যে তোমরা তোমাদের আশেপাশে কারা ছিল বা পরিচিত কেউ ছিল কিনা, যদি থাকে তাহলে একটু কমেন্টস করে জানাও যে আসলে তোমাদের পরিচিত কেউ ছিল কিনা। ঠিক আছে? আচ্ছা, আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা একটু বলো, তারপর আমরা নির্ধারিত লাইভে চলে যাব। সবকিছু ঠিক আছে কিনা একটু বলো, আমরা এরপরে চলে যাব আমাদের নির্ধারিত লাইভ ক্লাসটিতে। টপিক নিয়ে আলোচনা শুরু করব। আমরা আমাদের নির্ধারিত টপিকে আলোচনা শুরু করব। আচ্ছা, এখন থেকে আমাদের এই যে এম এডুকেশন পেজটি দেখতে পাচ্ছ, এখানে সকল কার্যক্রম চলমান থাকবে। তোমরা যারা এসএসসি 25 ব্যাচে আছো, তোমাদের যে লাইভ ক্লাসগুলো হবে এখান থেকে হবে এবং এখানে পরবর্তীতে রেকর্ডেড থাকবে। এবং যদি তোমরা সিরিয়াল অনুযায়ী করতে চাও, সেক্ষেত্রে এম এডুকেশন 0 লিখে সার্চ করবে ইউটিউবে, একটা ইউটিউব চ্যানেল আসবে, সেম লোগো। সেখান থেকেও কি তোমরা চাইলে এই ক্লাসগুলো প্রতিনিয়ত করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আমি একটু এটা সাউন্ডটা কমাই দিচ্ছি। আচ্ছা, আমাদের গত ক্লাস আলোচনা হয়েছিল তোমাদের 9.1 এর 8 পর্যন্ত। আশা করি তা কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে? যদি থাকে তাহলে কমেন্টস করে জানাবা। আজকে আমরা সমাধান করব 9 নাম্বার থেকে। আমরা আজকে সমাধান করব 9 নাম্বার। আচ্ছা, 9 নাম্বারে কি বলা হচ্ছে আমি একটু দেখি। 9 নাম্বারে বলা হচ্ছে cos a by 1 minus tan a। আচ্ছা, cos a by হচ্ছে 1 minus tan a। তারপরে বলা হচ্ছে প্লাস sin a by 1 minus cot a, প্লাস sin a by 1 minus cot a।
আমাদের প্রমাণ করতে হবে এটা সমান কি প্রমাণ করতে হবে, এটা সমান হচ্ছে কি সাইন এ প্লাস হচ্ছে কস এ, সাইন এ প্লাস কস এ। আচ্ছা, আমরা এই অঙ্কটা সমাধান করব। সমাধান করার আগে একটা ছোট্ট কথা বলি। তোমরা অনেকেই লাইভ ক্লাস চেয়েছিল, সেই জন্য কিন্তু আমি আসলে লাইভ ক্লাসগুলো নিচ্ছি। কষ্ট হয় একটা লাইভ ক্লাস নেওয়ার জন্য। সেজন্য তোমাদের উচিত কি, তোমাদের ফ্রিতে যেহেতু দিচ্ছি, তোমরা কি করবা, তোমরা একটু ক্লাসে অংশগ্রহণ করবা, তোমাদের কার কোথায় সমস্যা আছে সেগুলো একটু বলবা। তাহলে কি হবে, লাইভ ক্লাসটা সার্থক হবে। নিয়ে বুঝতে পারছো? অন্যথায় কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাসও যা লাইভ ক্লাসও কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর তোমরা যদি চাও তোমাদের হায়ার ম্যাথের ক্লাস ফ্রিতে দেওয়ার জন্য, তাহলে আমরা কয়েকটা ক্লাস ফ্রিতে দিব। ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের পেইড কোর্সে থাকে। তবুও তোমরা যদি চাও তাহলে তোমাদের এটার উপর নির্ভর করে যে আসলে তোমরা কি কি ফ্রিতে পাবা। বুঝছো? এখন দেখো, এই ধরনের দুই পার্ট যদি থাকে তার মানে কি প্রমাণ করতে বলছে। ঠিক আছে? প্রমাণের ক্ষেত্রে কি করবা, এলএস আরএস অথবা বাম পক্ষ ডান পক্ষ এইভাবে নিয়ে কি আমরা সমাধান করব। তাহলে লিখবা এলএস। আচ্ছা, তারপরে দেখো এখানে কি হবে, cos a বাই 1 মাইনাস tan a, যা ছিল তাই উঠাইতেছি। বুঝতে পারছো? শুধু বাম পক্ষটা উঠাইতেছি। আচ্ছা, sin a বাই হচ্ছে 1 মাইনাস cot a। দেখো এই অঙ্কটায় তুমি কি করতে পারো, তোমার কি মনে হয়? দেখো আমরা কিন্তু তিনটা সূত্র শিখছিলাম, সেই তিনটা থেকে 9টা সূত্র তৈরি করা যায়, তো শিখাইছিলাম দ্বিতীয় ক্লাসে। আচ্ছা, এখানে কি কোনো সূত্র পড়বে? তুমি কি তোমার কি মনে হয় একটু বলো তো। কেউ কি আসছো লাইনে? কেউ লাইনে আসছো? আচ্ছা, পরবর্তীতে রেকর্ডেড ক্লাসে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু আমি লাইভ ক্লাস নেওয়া বন্ধ করে দিতে হবে, কিছু করার নাই। বুঝতে পারছো? আমাদের এই পেজটা নতুন খোলা হয়েছে, এজন্য তোমাদের উচিত কি লাইভে অংশগ্রহণ করা। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানালে কিন্তু আমরা সমাধান করে দিতে পারি। ঠিক আছে? দেখো এখানে আমাদের কিন্তু tan আছে, এখানে কি আছে, cot আছে। তার মানে আমাদের এটাকে ভাঙতে হবে। যেহেতু কোনো সূত্র যায় না সেহেতু কি এগুলাকে ভাঙতে হবে। তাহলে দেখো tan রে ভাঙলে আমরা পাই কি, sin a, আচ্ছা, বাই হচ্ছে cos a। দেখো আবার উপরে যে sin a ছিল সেটা এখন উপরে দিব। এই 1টা হচ্ছে এই যে, দেখো কটকে যদি ভাঙি, কটকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে কি পাওয়া যায়, tan হচ্ছে কটের উল্টা। তাহলে tan যদি হয় sin বাই cos, তাহলে কটের ক্ষেত্রে আমরা কি লিখব বলো, cos বাই sin লিখবো না? আমরা সেই কাজটাই করব, এখানে cos বাই sin লিখবো। তাহলে লিখলাম cos a বাই sin a। আচ্ছা, আমরা দেখো একটু লক্ষ্য করো কি করছি। দেখো এখানে কিন্তু কোথাও স্কয়ার নাই, সেজন্য কি আমাদের সূত্র পড়বে না। এবং আমরা এটা চিত্র প্রকাশ করতে পারি না, এটা কিন্তু সেই অঙ্ক না। আমাদের কি বলছে, প্রমাণের কথা বলা হচ্ছে। সেজন্য আমাদের এখন এটা থেকে এটা বের করতে হবে। ঠিক আছে? তাই এক জাতীয় করতে হবে না, tan তো আমাদের রাখলে হবে না, আমাদের তো sin এ cos এ টানতে হবে। এজন্য আমরা কি করছি, tan কে ভাঙছি, cot কে ভাঙছি। আর ভাঙার সময় আমরা কি করছি, দেখো যদি আমরা ভাঙি tan কে তাহলে আমরা অনুপাতে প্রকাশ করার সময় কি পাই, sin a বাই cos a। আবার cot কে যখন প্রকাশ করি তখন কি, cot হচ্ছে tan এর বিপরীত। সেই জন্য যদি tan এ সমান sin a বাই cos a হয়, তার মানে cot এ সমান কি হবে, cos a বাই sin a, উল্টা হবে। সেজন্য আমরা উল্টাটা করলাম। ঠিক আছে? অর্থাৎ cos a বাই sin a। এখন কি করবা দেখো, এখন উপরে ছিল cos a, উপরে যা ছিল রাখো, এইটাকে কি করব, লসাগু করব। তাহলে cos এর লসাগু কি হয়, cos a হয় না, cos a। তাহলে দেখো আমরা যখন এখানে দেই কিছু নাই, তার মানে কি এখানে cos a হবে মাইনাস, এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন আমাদের কি থাকে, 1 থাকে। 1 যখন sin কে গুণ করি তখন কি sin a হয়, sin a হয়। আচ্ছা, এরপরে এই প্লাসটা আমাদের এইখানে। এখন দেখো এই উপরে যে সাইনটা ছিল, সাইনটা আমরা রাখবো। এখানে আবার কি করবা, এখানে আবারও লসাগু করবা, এখানে আবারও লসাগু করবা। তাহলে সাইনে হয় লসাগুতে। আর এখানে কি হয় দেখো, যখন আমরা এখানে লসাগু করি অর্থাৎ এখানে যখন ভাগ করি তখন কিন্তু আমাদের কি থাকে, সাইনে থাকে। তার মানে 1 এর সাথে সাইনে গুণ করলে কি হয়, সাইনে হয়।
আর এই মাইনাসটা হচ্ছে আমাদের এই যে এটাকে যখন এটাতে ভাগ করি কত হয়, 1 হয়। 1 দ্বারা যদি cos-কে গুণ করি কত হবে, cos a হবে। আমি মনে করি কি তোমাদের এইসব অঙ্ক কি অনেক সহজ, অনেক ইজি, একবারে ফাটাই দিতে পারবা তোমরা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের কি করতে হবে, একটা অঙ্ক ভালো মতো বুঝতে হবে। তোমরা যদি একটা অঙ্ক ভালো মতো বুঝো, সূত্রগুলো ক্লিয়ার করো, অনুপাতগুলো মনে রাখো, ব্যাস। কি কি বলছি, তোমরা অনুপাতগুলো একটু মনে রাখবা, তিনটা সূত্র মুখস্থ করবা, আর হচ্ছে একটা অঙ্ক বুঝবা, তাহলে আমি মনে করি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখানে দেখো, এটাকে এখন আমরা কি করতে পারি বলো, এটাকে আমরা এখন কি করতে পারি? কেউ আসল যুক্ত আছে আমাদের সাথে? দেখো এই লাইন পর্যন্ত আসছি, এরপর আমরা কি করতে পারি, দেখো এখানে কি আসছিল, cos ছিল না, সেজন্য আমরা কি করতে পারি, cos a উল্টাই দেব। যদি উল্টাই দিই তাহলে কি হয়, cos এর নিচে থাকলে ওটা যাবে উপরে, আর এই উপরেরটা আসবে এর নিচে, তাহলে cos a মাইনাস sin a। আচ্ছা, এই প্লাসটা হচ্ছে কি আমাদের এখানে, এখানেও সেম কাজ, তাহলে সাইনটা থাকবে এই পাশে, কিন্তু নিচের সাইনটা যাবে কোথায়, উপরে। দেখো এই যে নিচের সাইনটা, এই সাইনটা আমাদের এই উপরে দিছি, আর এটা হচ্ছে কি নিচে আসবে। তাহলে হবে কি, সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের অনেক সহজ, অনেক ইজি, একটু বুঝলেই কিন্তু ইজি বিষয়টা, বুঝছো? এরপরে দেখো আমরা কি করি, দেখো নিচে যা ছিল তাই, এটা কিন্তু নিচে না আসলে, ঠিক আছে? এইখানে দেখো কসের নিচে কিছু নাই মানে হচ্ছে কি 1 আছে। যেখানে দেখবা যে কসের নিচে কিছু নাই তার মানে হচ্ছে কি 1 আছে। তার জন্য আমাদের কি করতে হবে, এটা উপরে গুণ করতে হবে। তাহলে কসে আর কসে গুণ করলে হয় কি, কস স্কয়ার। আর নিচে যা ছিল বসাই দাও, নিচে কি ছিল, কসে মাইনাস সাইন। এরপর আছে কি প্লাস। আচ্ছা, ওখানে আসবে না, নিচে লিখতেছি। দেখো এখানেও কিন্তু সাইনে সাইনে যদি আমরা গুণ করি, সাইন স্কয়ার এ, আর এখানে হয় কি সাইনে মাইনাস কস এ। দেখো সহজ না? কি করছি, এখানে এটার সাথে এটা গুণ করছি, যা হয়েছে উপরে বসাইছি, আর নিজেরটা রেখে দিছি। এখানেও ঠিক একই রকম কাজ করছি। দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, কে কে যুক্ত আছো, কে যুক্ত আছো আমাদের সাথে এখন? তোমরা যদি লাইভে অংশগ্রহণ করতে তাহলে তোমাদের সমস্যাগুলো কি আমি বুঝতে পারতাম, তোমাদের সমস্যাগুলো কি হতো বোঝা যেত। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে লসাগু করব। লসাগু করলে কি হবে, cos a মাইনাস sin a। তাহলে কত থাকে, cos থাকে, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো মুছে দেব, এগুলো একটু মুছে দেব। দেখো এই পর্যন্ত আমরা সমাধান করছি, আমরা কি এখানে কিছু মুখস্থ কিছু ইউজ করছি, আমরা কি কোনো মুখস্থ কথা বলছি বলো? আমরা কোনো মুখস্থ কথা কিন্তু বলি নাই, তোমাদের কিন্তু কোনো কিছুই মুখস্থ করতে হবে না, ঠিক আছে? কোনো কিছুই কিন্তু কি মুখস্থ করতে হবে না। আচ্ছা, এখানে আমরা যেটা কাজ করছি কি, দেখো এখানে কিন্তু আমাদের এটা ছিল প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, অর্থাৎ সাইনের আগে দেখো এখানে প্লাস ছিল, এখানে কসের আগে কি ছিল, মাইনাস ছিল। তো আমরা যখন এটাকে ঘুরাই তাহলে এটা কি হবে, মাইনাস হবে না? এখানে একটু ভুল হয়েছে, এটা হবে কি মাইনাস হবে। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম, দেখো যখন এখান থেকে সাইনটাকে ঘুরাইছি, এক লাইনে করছি, তো এক লাইনে করে কি করছি, এখানে একত্রে আমি কমন, সরি এখানে হচ্ছে লসাগু করছি, এর জন্য হচ্ছে কি এখানে এই প্লাসটা হবে না, এখানে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, এখন দেখো কি করা যায়, এখন
দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, তাহলে কি হয় cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a। আচ্ছা, আর নিচে কত ছিল? নিচে ছিল হচ্ছে কি cos a মাইনাস sin a। আবার দেখো এখানে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। cos a মাইনাস sin a ছিল আগে, মানে cos a টা ছিল আগে আর এখানে cos a টা ছিল পরে। এটার আগে কিন্তু প্লাস আছে আর এটা আগে কি ছিল মাইনাস। তো আমি যখন cos টাকে আগে নিব, ঠিক আছে, তখন এটা প্লাস হয়ে যাবে। আর এটা যদি প্লাস না হয় সেজন্য এটাকে আমি কি করব, মাইনাস করে দিব। এটা করলে কি হবে, তোমাদের এটাকে আমি মাইনাস লিখতে পারি, বুঝতে পারছো? এর জন্য আমি এই কাজটা করছি। আর এখানে কমন গেছে, যদি এটা আগে থাকতো এটা এলোমেলো আছে না, সেজন্য কি কমন যাবে না। আবার ধরো দুইটাই যদি প্লাস থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, তখন কিন্তু পরিবর্তন হতো না। ঠিক আছে, দুইটা যদি কমন থাকতো তাহলে কিন্তু পরিবর্তন হতো না। এখন দেখো এইখানে এইটা আর এটা যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, বাদ চলে যায়, থাকে কোনটা, cos a প্লাস sin a। এখন দেখো আমাদের চাইছে কি sin a প্লাস cos a। এখানে তো মাইনাস ছিল বিধায় এখানে ঘোরাই দিছি, এখানে কিন্তু দুইটাই প্লাস। দুইটাই যদি প্লাস হয় তার মানে একটা আগে একটা পরে লিখলে কি কোনো সমস্যা নেই। দেখো এটা সমান হচ্ছে কি আমাদের rs। এখন লিখবা l সমান rs প্রমাণিত। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝেছো কিনা দেখো একটু। আচ্ছা, তোমরা দুই একজন যারাই যুক্ত আছো তারা একটু কমেন্টস করে জানাও, আমি একটু এটা শেয়ার করে দিই। আচ্ছা, আমাদের আগের পেজটাতে একটু সমস্যা হয়েছে, আমরা এই জন্য নতুন পেজ ক্রিয়েট করছি। যারা নতুন পেজে এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে নাও, ঠিক আছে? আর এসএসসি 25 ব্যাচে যারা আছো তারা যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাও তাহলে আমাদের এই পেজে একটা এসএমএস দিবা যে এসএসসি 25 অথবা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারি, যুক্ত হতে চাই, এরকম কিছু লিখে যদি এসএমএস করো তাহলে আমরা কি খুব শীঘ্রই তোমাকে যুক্ত করে নিব। ও, তোমরা দেখো এটা এটা তুলে তুলে ফেলো, আমরা এটা মুছে পরবর্তী অঙ্কটা করব। আচ্ছা, তোমরা যদি আমাদের পেজের সাথে যুক্ত থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই আমি বলছি, দেখো আমরা সর্বপ্রথমত তোমাদের এসএসসির জন্য বাংলা এবং তোমাদের যে গণিত, এই দুইটারই আমরা অনেকগুলা ভিডিও বা অনেকগুলা ক্লাস কি ফ্রি নিচ্ছি। বাংলা সরি গণিতের বোর্ড বইয়ের যত অঙ্ক আছে আমরা প্রায় সব অঙ্কই কি করাই দিতেছি ধরে ধরে, তারপরে ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি। আর যারা সায়েন্সে আছো তাদের উচ্চতর গণিতটা কি আমরা কোর্সের মধ্যে করাই দিব। এটা হচ্ছে তোমাদের একটু পেমেন্ট করতে হবে কষ্ট করে, তাছাড়া এটা হবে না। আর যারা পরবর্তীতে যুক্ত হবে, অর্থাৎ তোমরা তোমরা যখন কলেজে যাবা তোমাদের জন্য আমরা তো এইচএসসি তো আমরা তো আছি নাকি, তো তখনও কিন্তু আমাদের পেজের সাথে কি তোমার কানেকশন থাকলে তোমার সুবিধা হবে, অনেকগুলো রিসোর্সেস তোমরা ফ্রি পাবা। তো সেই জন্য বলতেছি তোমরা একটু আমাদের এখানে যুক্ত থাকো। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বরে বলা হচ্ছে tan a রুট 1 মাইনাস সাইন স্কয়ার a সমান সাইন a। এটা কিন্তু হুবহু 9 নাম্বারই, একটু আরো সহজ। তুমি কি করবা, যেহেতু সাইন এ প্রকাশ করতে বলছে তাই তুমি কি করবা, tan কে ভাঙবা। আমি যেটা বলি সেটা শোনো, tan কে ভাঙবা 1 মাইনাস সাইন স্কয়ার a, এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এই সূত্রটা তুমি যদি ধরতে পারো তাহলে অঙ্কটা করতে পারবা। তাই তোমাদের 10 নাম্বার হোমওয়ার্ক, এই ক্লাসটা যে যখন করো 10 নাম্বার তোমাদের হোমওয়ার্ক মনে থাকে যেন। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্ক করব, 11 নাম্বার করব। দেখো 11 নম্বরে বলা হচ্ছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান, আচ্ছা আমি একটু টু লিখে দিই আগে। 11 নাম্বারটা আমরা করব, আমরা খুব স্লোলি করব, বুঝতে পারছো? কারণ আজকেও অনেকে রেজাল্ট দিয়েছে টেস্ট পরীক্ষা, অনেকেই শুনলাম ম্যাথে ফেল করছে। তাই তোমরা যদি ফেল করতে না চাও তাহলে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো।
তোমরা যতক্ষণ পর্যন্ত বুঝবা না আমরা কিন্তু ততক্ষণ পর্যন্তই বোঝাবো, বুঝতে পারছো? আচ্ছা, sec a প্লাস tan a কি ছিল? sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে কি এটা সমান হচ্ছে কি cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a। আচ্ছা, আর আরেকটা অংশ আছে নিচে, এটা হবে কি sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a, তাহলে sec a মাইনাস tan a। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু দুইটা অংশ আছে তার মানে প্রমাণ করতে হবে, তাহলে আমাদের ls দিয়ে বাম পক্ষ আগে লিখে ফেলতে হবে। বাম পক্ষ কি ছিল? sec a প্লাস tan a, আর এখানে হচ্ছে কি cosec a প্লাস cot a। আচ্ছা, তো এইখানে দেখো আমরা কি কোনো সূত্র লিখতে পারি বলো? আমরা যে তিনটা সূত্র শিখছিলাম তিনটাকে ভাঙে 9টা সূত্র করা যায়। এই 9টা সূত্র কোনোটা কি আসলে এখানে লেখা যায়? সূত্র কিন্তু তখনই লিখতে পারবো যখন আমাদের এখানে স্কয়ার থাকবে। যদি স্কয়ার না থাকে তাহলে কিন্তু আমরা সূত্র লিখতে পারবো না, বুঝতে পারছো? যদি স্কয়ার না থাকে তাহলে কি সূত্র লিখতে পারবো না। তাহলে এই অঙ্কের সমাধান কিভাবে হবে? এখানে বড় একটা দাগ দাও, দেখো কিভাবে সমাধান করা যায়। উপরে দেখো কি আছে, যা আছে এটা আগে তুলে ফেলবো, ঠিক আছে? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে উপরে যা আছে তা আগে তুলে ফেলবো, নিচে যা আছে তাও তুলে ফেলো, চোখ বন্ধ করে তুলে ফেলো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেন বিষয়টা কাজ করতে হবে। কোন বিষয়টা? দেখো এইখানে এটা কিন্তু প্লাস সাইন ছিল, এটাও কিন্তু প্লাস সাইন ছিল, তাই আমরা এখন কি করব? একই সাথে উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লবে আমরা মাইনাস সাম দ্বারা গুণ করব। তাহলে কার মাইনাস সাম নিব? এটারও মাইনাস সাইন নিব, আবার এটারও কি মাইনাস সাইন নিব, ঠিক আছে? দেখো কিভাবে নিতে হয়। দেখো যদি এখানে গুণ না দিলেও হয়, অনেকে জিজ্ঞেস করে যে গুণ দিলে কোনো সমস্যা আছে কিনা। না, গুণ দিলেও সমস্যা নেই, গুণ না দিলেও সমস্যা নেই। আচ্ছা, দেখো এখানে যখন আমরা এখানে প্লাস সাইন আছে না, এটাকে আমরা তাহলে মাইনাস সাইন নিয়ে নিব, cosec a মাইনাস tan a। আচ্ছা, এরপরে দেখো এটারও তো আমরা মাইনাস সাইনটা নিব, তাহলে এখানে লেখো আবার গুণ, আর এটার মাইনাস সাইন, তাহলে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a। আচ্ছা, ত্রিকোণমিতি বিষয়টা হচ্ছে কি জানো? ত্রিকোণমিতি বিষয় হচ্ছে তুমি যত চর্চা করবা ততই কিন্তু তোমার ভুল কম হবে, তুমি কিন্তু তত দ্রুত ধরতে পারবা, ঠিক আছে? এজন্য কি শুধুমাত্র ক্লাস করলে হবে না, তুমি যার ক্লাসই করো, যেভাবেই করো বা লাইভ করো, রেকর্ডেড ক্লাস করো, তোমার কি সাথে সাথে তুলতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এজন্য আমি বলবো যে যেগুলো লাইভ ক্লাস আছে সেগুলোর সাথে যুক্ত থাকো, আর তুমি যত দ্রুত সম্ভব সেটা কি তুলে ফেলবা। খাতায় যখন নোট করা থাকবে তখন তোমার কোনো সমস্যা হবে না। দেখো এখানে আমরা সেম কাজ করব, কিন্তু এটাকে এখন আমরা কি করব? এই যে এটা জানিছি না, এই দুইটা দ্বারা এখানে নিচেও গুণ করে দেব। তাহলে গুণ করলাম, তাহলে উপরে কোনটা দ্বারা গুণ করছি? sec a মাইনাস tan a। আচ্ছা সরি, দেখো এখানে আমরা যে কাজটা করছি আমাদের এইটুকু ছিল, আমরা এটার মাইনাস সাইন এবং এটার মাইনাস সাইন দ্বারা উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লবকে একত্রে গুণ করে দিছি। এটা বুঝতে কারো সমস্যা আছে? আমার মনে হয় না কারো সমস্যা আছে, কিন্তু তোমাদের যদি পরবর্তীতে সমস্যা হয় কমেন্টস করে জানাবা, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে কমেন্টসের রিপ্লাই দিয়ে দেব। দেখো এখানে কি করা যায়, এটা প্লাস এটা মাইনাস, তার মানে কি আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা ফেলতে পারি। সেজন্য এটা কি হবে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। আর এই যে অংশটুকু ছিল এই অংশটুকু আমরা পরবর্তীতে লিখতেছি, একটু অপেক্ষা করো, আমরা এটাকে আলাদা করে লিখব, ঠিক আছে? এই জন্য আমরা ক্রস সাইন দিয়ে রাখলাম। নিচে কি আছে দেখো, cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a। এখানেও কিন্তু আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলতে পারি, তাহলে এখানেও হবে কি cosec স্কয়ার
মাইনাস কট স্কয়ার। আর এখানে যে বিষয়টা থাকলো, সরি, আচ্ছা, এখানে যে বিষয়টা থাকলো অর্থাৎ এটা আর এটা, এই দুইটাই কি আমাদের এখানে রেখে দিব। তাহলে এখানে কি হবে, cosec a মাইনাস cot a, আর নিচে হবে কি sec a মাইনাস tan a। আচ্ছা, দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? ও আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কিন্তু তোমরা যুক্ত থাকো বা না থাকো, আমরা যখন কথা দিয়েছি যে তোমাদের বোর্ড পড়াশোনার বোর্ড বইয়ের যতগুলো অঙ্ক আছে আমরা সমাধান করে দিব, আমরা নিয়মিত ফ্রি ক্লাস নিব, নিয়ে কি এটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আর আমাদের পেইড কোর্সও চলমান, পেইড কোর্সে যারা যুক্ত হতে চাও তার পরবর্তীতে আমাদের ইনবক্সে জানাতে পারো, কোনো সমস্যা নেই। এবং পরবর্তীতে আমাদের বিষয়ের দিক নির্দেশনা পাওয়ার জন্য বা জানার জন্য তোমরা ইমিগ্রেশন যে গ্রুপ আছে সেখানে যুক্ত থাকবে। আচ্ছা, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? এখানে আমরা কি করছি, দুইটা গুণ করছি, অর্থাৎ সূত্র ফলাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা বীজগণিতের যে সূত্র পড়ছো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র আমরা ফলাইছি। দেখো এখন আমাদের দুইটা সূত্র ছিল, আমরা তিনটা সূত্র মোট শিখছিলাম, তার মধ্যে দুইটা সূত্রের মধ্যে একটা হচ্ছে কি, দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি 1, আবার দেখো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, উপরে 1 নিচেও 1। এটা বুঝতে কারো সমস্যা আছে কিভাবে লিখলাম? আর এখানে যা ছিল এটা রেখে দাও। এখানে কি ছিল, cosec a মাইনাস cot a, sec a মাইনাস tan a। আচ্ছা, তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো তাহলে আমরা ধীরে ধীরে আগাবো, আর যদি তোমরা এইভাবে লাইভ অংশগ্রহণ না করো, চুপে চাপে থাকো, পরবর্তীতে রেকর্ড ক্লাস করতে চাও, সেক্ষেত্রে আমরা আমাদের গতানুগতিক নিয়ম অনুযায়ী দ্রুত লাইভ ক্লাসটি শেষ করার জন্য দ্রুত শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা যে কাজটা করছি, এখানে দুটো সূত্র লিখছি, সূত্র কি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে কি 1, আর আরেকটা হচ্ছে কি cosec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতির বেসিক সূত্র, দ্বিতীয় ক্লাসের সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, যারা দ্বিতীয় ক্লাসটা করো নাই দ্বিতীয় ক্লাসটা করে আসবা, বুঝতে পারছো? দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, দেখো এইটুকু পর্যন্ত করছো না, এরপর আমরা পরের লাইনটা এখানে লিখি, এখানে লিখলাম, ঠিক আছে? এখানে পরের লাইন লিখলাম, আর একটা লাইন বাকি আছে, নিচে লিখলে জায়গা তোমরা দেখতে পেতা না, সেই জন্য কি এখানে লিখলাম। দেখো এখানে যেহেতু ওয়ান ওয়ান আছে, ওয়ান ওয়ান করলে কি ওয়ান হয়, ওয়ানের সাথে যদি এক করো তাই হবে, তার মানে এটাই আমাদের কি হবে। দেখো cosec a মাইনাস cot a, sec a মাইনাস tan a, তার মানে আমাদের এটাই হচ্ছে কি rs। দেখো এটাই হচ্ছে rs। সুতরাং আমাদের অঙ্ক কি সহজ না কঠিন বলো? অঙ্ক কিন্তু আসলে কঠিন না, অঙ্ক হচ্ছে সহজ, তোমরা করো না বিধায় তোমাদের কাছে কঠিন। আমি শুধুমাত্র তোমাদের বলেছিলাম যে তোমাদের টেস্ট পরীক্ষার পর থেকে আমি বোর্ড বইটা শেষ করে দিব, তোমরা কি করতেছো বলো? তোমাদের শেষ করলে তোমাদের লাভ না আমার লাভ, সেটা বলো। আমরা সামনে এইচএস এর জন্য আমরা কোর্স লঞ্চ করব এবং একই সাথে ফ্রি ক্লাস চলমান থাকবে। তোমাদের বড় ভাই যারা আছে, আমাদের যেহেতু গ্রুপটা নতুন খুব তৈরি করা পেজটা, সেজন্য কি করতে হবে একটু জানাই দিবা। ওকে, আমরা পরবর্তীতে দেখি 12 নম্বরে কি বলা হচ্ছে। আচ্ছা, 12 নম্বরে বলা হচ্ছে cosec a বাই cosec a মাইনাস 1। আচ্ছা, আমরা 12 নাম্বারটাও করে ফেলি, 12 নাম্বার আমরা করে ফেলি, 12 নাম্বারও করে ফেলি। তোমরা এখনো যারা ধরো গণিতে কিছুই পারো না, কিছুই বোঝো না, তোমরা যদি এখন থেকে আমার ফ্রি ক্লাসগুলো করো, আমি কথা দিতেছি তোমাদের কিন্তু কারোর রেজাল্ট খারাপ হবে না, বুঝতে পারছো? তারপরেও যদি তোমরা নিজেরা না করো তাহলে পরীক্ষার পরে তুমি নিজেই আফসোস করবা যে আসলে কেন ক্লাসগুলো করলাম না, কেন একটু চেষ্টা করলাম না, বুঝতে পারছো? তোমরা পরীক্ষার আগের রাতে ভাবো যে একবার পড়ে ফাটাই ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে তারা এখন থেকে চিন্তা ভাবনা পরিবর্তন করো, নয়তো চোখে পানি দিয়ে কান্নার জন্য তৈরি থাকো।
নয়তো কি করতে হবে, চোখে পানি দিয়ে কান্নার জন্য তৈরি থাকো। সেক এ। আচ্ছা সেক এ 12 কি বলা হচ্ছে, সেক এ বাই, আচ্ছা কসেক এ বাই কসেক এ মাইনাস ওয়ান, কসেক এ মাইনাস ওয়ান। আচ্ছা সাথে ছিল কি প্লাস কসেক এ, প্লাস কসেক এ, কসেক এ প্লাস ওয়ান, কসেক এ প্লাস ওয়ান। আচ্ছা এরপরে কি বলা হচ্ছে আমরা একটু তুলে নেই, তারপর আমরা একটু সমাধান করব। টু সেক স্কয়ার এ, টু সেক স্কয়ার এ। আচ্ছা দেখো এইখানে আর আগের অঙ্কের মধ্যে খুব একটা কি পার্থক্য দেখতে পাচ্ছ? এখানে কি আমাদের স্কয়ার আছে? যদি স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম, সূত্র দিয়ে এটা অঙ্কটা করে ফেলতাম। ভালো করে লক্ষ্য করো, এখানে কি আমাদের কোনো স্কয়ার আছে? যদি স্কয়ার থাকতো তাহলে আমরা কি করতাম, সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতাম। যেহেতু স্কয়ার নাই সেহেতু কি সূত্র দিয়ে করা যাবে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দুইটা সাইড আছে। যদি এলএস এর চিন্তা করি তাতেও কিন্তু আমাদের দুইটা সাইড আছে। কি কি আছে, cosec a বাই হচ্ছে cosec a মাইনাস ওয়ান, প্লাস cosec a cosec a প্লাস ওয়ান। আচ্ছা তোমাদের যারা বাস্তব সংখ্যার ক্লাস প্রয়োজন তারা কিন্তু এই পেজে বাস্তব সংখ্যার ক্লাস পাবা না। আমাদের যে আমার নিজস্ব যে পেজ ছিল আগে মেহেদি হাসান, ওখানে গেলে বাস্তব সংখ্যার ক্লাসগুলো রেকর্ডেড আছে, সব ক্লাস একত্রে পেয়ে যাবা। সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, ওইটাও ফ্রি, কোনো সমস্যা নাই, ওইটাও ফ্রি, ওইটাও ফ্রি। আচ্ছা আমাদের কোর্স সমূহ কি তোমরা জানো, আমাদের হচ্ছে কি যে যখন আমরা প্রত্যেক বছর শুরু হয় সেই বছরের শুরুতে হচ্ছে কি কোর্স আমরা লঞ্চ করে ফেলি। ঠিক আছে, লাস্টে তোমাদের প্রয়োজন অনুসারে কখনো দেয়া হয় কখনো দেয়া হয় না, বাকি সবকিছুই কিন্তু ফ্রি দেয়া থাকে। সেজন্য কি আমাদের সাথে যুক্ত থাকো। দেখো এখানে আমাদের লসাগু করতে হবে, নিচে কিন্তু দুইটা সাইড, একটা প্লাসের একটা কি মাইনাসের। নিচে কিন্তু দুইটা সাইড, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কি লসাগু করতে হবে। এখানে লসাগু কি একটা নিলে হবে, একটা নিলে হবে না, কারণ কি একটার মধ্যে প্লাস আছে আর একটার মধ্যে কি আছে, মাইনাস আছে। তার মানে আমাদের দুইটাই নিতে হবে। দেখো এখানে কি করলাম, লসাগু নিলাম, যদি এটাও মাইনাস থাকতো এটাও মাইনাস থাকতো তাহলে আমরা একটা নিতাম। যদি এইটাও প্লাস থাকতো এটাও প্লাস থাকতো তাহলে আমরা এক নিতাম। যদি দুই ধরনের সাইন থাকে, একই রকম থাকুক কিন্তু দুই ধরনের সাইন থাকে, তাহলে আমাদের লসাগুর সময় দুইটাই নিতে হবে। আচ্ছা এখন যদি আমি এটাকে ভাগ করি এটা দ্বারা কি হবে, এটা এটা কাটাকাটি থাকবে কোনটা, এইটা কার সাথে থাকবে, cosec a, অর্থাৎ উপরেরটা, আর নিচে কি থাকবে cosec a প্লাস ওয়ান। এই প্লাসটা এই যে আবার দেখো এখানে যখন ভাগ করি তখন কি হয়, এটা এটা কাটাকাটি থাকে কোনটা, এইটা আর এটা। তাহলে উপরে কি থাকলো, cosec a কার সাথে, ওর সাথে, তাহলে হবে কি cosec a মাইনাস ওয়ান। দেখো এটুকু বুঝছো কিনা, এখানে আমরা লসাগু করছি, এটুকু আশা করি তোমরা বুঝতে পারবা, এটুকু আশা করি বুঝতেই পারবা। আমরা এখানে পেজে নতুন শুরু করছি লাইভটা, যদিও শেয়ার করা আছে, তোমরা কি যুক্ত হতে পারোনি, বুঝলাম না তোমাদের সমস্যা। আচ্ছা দেখো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তীতে আগাই। দেখো এখানে কি ছিল কসেকে, এখানেও আছে কি কসেকে, তার মানে হবে কসেক স্কয়ার এ, গুণ করলাম। আবার এটা যখন ওয়ানের সাথে গুণ করি তাহলে ভিতরে প্লাস, এটা হবে কি কসেক এ, এই প্লাসটা এই যে। আবার দেখো কসেকে কসেকে গুণ করলে কসেক স্কয়ার এ, এটা মাইনাস, এখানে কি কসেক এ, আর নিচে আমাদের কি ছিল, নিচে যা ছিল রেখে দাও, cosec a মাইনাস ওয়ান, cosec a প্লাস ওয়ান। আচ্ছা দেখো আমরা কি করছি, গুণ করে দিয়েছি, তখন আমরা গুণ আকারে রাখছিলাম আর এখন কি করছি, গুণ করে দিয়েছি। তখন আমরা গুণ আকারে রেখেছিলাম আর এখন কি করছি, গুণ করে দিয়েছি। তাহলে গুণ করে দেওয়ার পর এখন আমরা কি করবো বলো, এখন আমরা দেখবো কাটাকাটি যায় কিনা, কার সাথে কার কাটাকাটি। দেখো এখানে প্লাস আছে কোনটা, এই স্কয়ারেরটা প্লাস, এটাও প্লাস, তার মানে এটা কিন্তু প্লাস এইটা মাইনাস, তার মানে এইটা আর এটা কিন্তু কাটাকাটি।
এইটা আর এটা কিন্তু আমাদের কাটাকাটি যাচ্ছে। দেখো এটা আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, কেমনে যাচ্ছে, এটা প্লাসের এটা মাইনাসের, যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তার মানে কি কাটাকাটি। আর এটা প্লাস এটাও প্লাস, তার মানে দুইটা আছে, দুইটা cosec স্কয়ার আছে, cosec স্কয়ার এ। আর নিচে দেখো আমাদের cosec a মাইনাস ওয়ান cosec a প্লাস ওয়ান, তার মানে কি আসলে তোমরা কি জানো? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমাদের কিসের সূত্র পড়ছে? বীজগণিতীয় রাশি থেকে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে সেটা পড়ছে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি? এখানে a স্কয়ার বলতে cosec স্কয়ার, আর হচ্ছে কি মাইনাস সূত্রের, আর বি মানে ওয়ান। এখানে স্কয়ার দিলাম, ওয়ানের উপর স্কয়ার দিলে হয়, না দিলে হয়, সেজন্য আমি ওয়ানের উপর স্কয়ার দেই নাই। বুঝতে পারছো কিনা বলো? এই লাইন বুঝতে পারলে আমরা সামনে আগাবো, এই লাইন বুঝতে পারলে আমরা সামনে আগাবো। দেখি লাইভটা কত সময় গেল। আচ্ছা, আমরা 36 মিনিট যাবত লাইভে আছি, আমরা আরো বেশ বেশ কিছু সময় লাইভে থাকবো, আমরা আর অল্প একটু সময় থাকবো, তারপরে আমরা লাইভটা শেষ করে দেব। আচ্ছা, একটু লক্ষ্য করো এইখানে এখন আমরা কি করতে পারি। দেখো, তোমাদের কি মনে আছে যে আসলে cosec স্কয়ার আমরা কিভাবে ভাঙতে পারি, বা অনুপাতে কিভাবে প্রকাশ করা যায়? বলো তো cosec স্কয়ারে কিভাবে ভাঙা যায়? cosec স্কয়ারকে কিভাবে ভাঙা যায় তোমাদের একটু চিন্তা ভাবনা করার জন্য সময় দেওয়া হইলো। চিন্তা ভাবনা কি করতে পারবা? চিন্তা ভাবনা করতে পারবা নি? cosec হচ্ছে কার বিপরীত? cosec হচ্ছে সাইনের বিপরীত, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে সাইন। এখানে স্কয়ার ছিল, তার মানে এখানে স্কয়ার হবে সাইন স্কয়ার এ। আর এইখানে দেখো সূত্র পড়ছে, কিসের সূত্র? আমাদের যে 9টা সূত্রের কথা বলছিলাম, 3টে ভেঙে 9টা বানাইছি, বারবার বলতেছি, সেই সূত্র। এখানে কি হচ্ছে? cosec স্কয়ার a মাইনাস 1 সমান হচ্ছে cot স্কয়ার, cot স্কয়ার a। এ পর্যন্ত বুঝছো? এটার সূত্র ফেলাইছি, cosec স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার a। আচ্ছা, এখন কি কাজটা করবা দেখো, আমরা উপরের লাইনে যা আছে তাই রাখো, আমরা উপরের লাইনে যা আছে তাই রাখো, নিচে কটকে ভাঙো, কটকে ভাঙলে উপরে হয় কি cos a বাই হচ্ছে sin স্কয়ার a। দেখো এটা কিভাবে ভাঙলাম, যদি tan cot এর বিপরীত হয় তাহলে tan সমান আমরা জানি কি, tan সমান sin বাই cos, তাহলে cot সমান কি cos বাই sin। এটা কারো সমস্যা আছে কিনা? আমার তো মনে হয় না তোমাদের এই জাতীয় সমস্যা থাকার কথা। আচ্ছা, যদি সমস্যা না থাকে কোনো সমস্যা নাই, আমরা দেখো এই দুইটাকে গুণ আকারে আসছে না, তার মানে এটা উপরে লিখতে পারি। আর এটাকে যখন আমরা ঘুরাই দিব তখন সাইন স্কয়ারটা চলে যাবে উপরে, আর এই কস স্কয়ার চলে আসবে নিচে। অঙ্কে তোমাদের যে আসলে কোথায় সমস্যা আমি সেটাই বুঝলাম না, তোমাদের সমস্যাই আমি বুঝতে পারলাম না। কারণ কি, তোমরা তো লাইভে যুক্ত থাকো না, তারপর তোমাদের সমস্যা আমি কেমনে কি বুঝবো বলো? বোঝার কোনো সিস্টেম আছে? এখানে এখন কি করবা দেখো, এটা এটা কাটাকাটি দেবা, থাকবে কি 2, আর হচ্ছে এখানে কত থাকে দেখো, এটা এটা যদি কাটাকাটি দিই উপরে থাকে 2, আর এখানে গুণাকারে রইলো কোনটা 1 থাকে না উপরে, 1 বাই হচ্ছে কি cos স্কয়ার a, cos স্কয়ার a। এখন দেখো 2 2 থাকলো, যখন 1 বাই cos স্কয়ার আমরা লিখি উল্টা করি তখন কি হয়? একটা অনুপাতের কথা বলছিলাম না, 1 বাই cos উল্টা করলে কি হয় sec স্কয়ার a হবে, সমান আমাদের rs কি, এটা আমাদের rs হচ্ছে কি 2 sec স্কয়ার a। সুতরাং কি আমাদের প্রমাণিত, এটা এখন লিখবা অতএব l সমান rs প্রমাণিত। তাহলে তোমাদের অঙ্কে কি কোনো সমস্যা আছে আসলে বলো? অঙ্ক কিন্তু সহজ, তোমরা করো না বিধায় তোমরা পারো না, সহজ কথা বুঝছো? তোমরা সময় নিয়ে যে অঙ্কটা করবা তোমাদের সেই সময়টুকু নাই, এটা হচ্ছে তোমাদের মেইন প্রবলেম, তোমাদের মেইন সমস্যা, তোমরা অঙ্ক হাতে ধরে ধরে করো না, তোমাদের সময় জ্ঞান খুবই দুর্বল। আচ্ছা, এটা অংশ কিন্তু আলাদা, আবার একত্র মনে করো না। এখন দেখো আমরা এখানে কি করছি, আমি আরেকবার বলতেছি, দেখো এখান থেকে সমস্যাটা তোমাদের এখানে হয়, তাই এর জন্য বলতেছি এখান থেকে, যেহেতু 2 এখানে পাশে ছিল, আমরা এখানে কি ছিল আগে দেখো cosec স্কয়ার, cosec স্কয়ারে যখন আমরা অনুপাতে প্রকাশ করি তার মানে cosec কে উল্টা কি করলে কি হয়, উল্টা করলে কি হয় sin হয়, সেজন্য কি 1 বাই sin, আর এখানে স্কয়ার ছিল এই জন্য sin এর উপরে স্কয়ার। দেখো cosec স্কয়ারে -1 আমরা যে সূত্র শিখছিলাম তিনটা মেইন সূত্র, সেখানে কিন্তু এই সূত্রটা ছিল, cosec স্কয়ারে -1 সমান কি cot স্কয়ারে, আমরা cot স্কয়ারে লিখছি, এবং পরবর্তীতে দেখো কি কাজটা করছি, উপরে যা ছিল রেখে দিয়েছি, নিচে cot কে ভাঙছি। cot হচ্ছে tan এর বিপরীত,
cot যদি tan এর বিপরীত হয় তাহলে tan সমান কি sin বাই cos, তাহলে cot সমান কি cos বাই sin। সেজন্য বলছি কি অনুপাত তোমাদের মুখস্থ করতে হবে, অথবা আমার ক্লাস করতে থাকো, ক্লাস করতে করতে তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তুমি যে বিষয়টা যত জ্ঞান অর্জন করতে চাও ঠিক তত পরিমাণকে তোমার শ্রম দিতে হবে, শ্রম না দিলে কোনো কিছু তুমি পারবা না। এখন দেখো আমরা এখানে কি করছি, এটাকে উল্টাইছি, উল্টালে কি হয় নিচের সাইনটা উপরে চলে যায় আর এই কসটা নিচে চলে আসে। এখন এটা উপরে এটা নিচে, তার মানে এটা এটা কাটাকাটি থাকলো কত 2, আর এখানে যখন কিছু নাই তার মানে 1 আছে, তাই 1 বাই cos, 1 বাই cos সমান কি sec, তার মানে 2 sec স্কয়ার a। তো বাচ্চারা বুঝছো কিনা বলো? তোমরা তো 10 এ পড়ো, তোমাদের এখন বাচ্চা বলাও সমস্যা, অনেকে আবার মাইন্ড করবে, সেজন্য তোমাদের বাচ্চা বলাও কি সমস্যা। আচ্ছা, তোমাদের 9.1 এ যে অঙ্কগুলো ছিল এর মধ্যে কিন্তু আমরা 12 পর্যন্ত শেষ করছি, আর আমি মনে করি 12 পর্যন্ত যারা শেষ করছো ধরে ধরে তাদের কিন্তু বাকি অঙ্কগুলো করে দিতে হয় না, বুঝছো? বাকিগুলো কিন্তু তোমাদের এমনি পারা যায়, কারণ ত্রিকোণমিতি হচ্ছে কি ক্যালকুলেশন, আমাদের এখানে কিন্তু মুখস্থ কিছু নেই, অঙ্কে কিন্তু কোনো মুখস্থ কিছু নেই, সবকিছু ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের 13 নম্বরে বলা হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কয়ার এ। আচ্ছা, এটা কিন্তু হুবহু এই যে যে অঙ্কটা আমি বললাম একটু আগে 12 নম্বরে, হুবহু কিন্তু একই রকম অঙ্ক। আমি কি এটা করে দেবো বলো? এটা কি করে দেওয়া উচিত? এটা করে দেওয়া উচিত না, তবে তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমি করে দিব, বুঝতে পারছো? আমরা এখন বাড়ি কাজ দিব, তোমাদের বাড়ি কাজ হবে 13 নাম্বার, 14 নাম্বার, সেম জাতীয় যে কয়টা আছে ওই কয়টা, আসলে আর কত কত আছে দেখি একটু। আচ্ছা, একই রকম আছে তোমাদের 15 নাম্বার এবং 16 নাম্বার। এখানে এই যে তিনটা দেখতেছো এগুলা একই রকম, এটা একটু ডিফারেন্ট, কিন্তু আমি মনে করি তোমরা পারবা, কারণ আমি তোমাদের ক্লাস নিছি, তোমরা যদি 4টা ক্লাস ঠিক মতো করো তাহলে আমি মনে করি তোমরা পারবা, কোনো সমস্যা নেই। আর যারা নতুন দেখতেছো তারা প্রথম ক্লাস থেকে দেখবা। প্রথম ক্লাস কোথায় পাবো? এম এডুকেশনের যে গ্রুপ আছে সেখান থেকে পাবা। আমরা এখানে পেজে দিয়ে রাখছি কি কারণে, তোমাদের তো প্রথমেই বলছি যে পেজে দিয়ে রাখার একমাত্র কারণ হচ্ছে যাতে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো করতে পারো, বুঝতে পারছো? আচ্ছা, আমরা ক্লাসটা আর বাড়াবো না, কারণ একদিনে এত কিছু শিখলে তোমরা কিছুই পারবে না, সেজন্য আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। এখন তোমরা যে ক্লাসে যুক্ত থাকো না, তোমাদের কি করা উচিত বলো? আমি যখন লাইভ ক্লাস শুরু করতে চাইলাম তখন কিন্তু তোমরা আমাকে বলছো যে একটা গ্রুপ খুলেন, গ্রুপের মধ্যে আমরা যুক্ত থাকবো, যে সমস্যাগুলো হয় গ্রুপে ডিসকাস করব এবং একই সাথে কি আমরা লাইভ ক্লাস কন্টিনিউ করব, সেই জন্য তোমাদের কিন্তু ফ্রি লাইভ ক্লাসগুলো করানো হচ্ছে। অন্যথায় আমরা কিন্তু আসলে বছরের শুরুতে কোর্সগুলো দেই, তুমি 2000 টাকার বিনিময়ে পুরো বছরে একটা বই শেষ করতে পারবা, কোনো সমস্যা নেই, আর পেমেন্ট করতে হয় না। আমাদের এখানে রুলস হচ্ছে 2000 টাকা দিয়ে তুমি প্রথমে বছরের শুরুতে আসবা, তোমার সারা বছরে আমরা যা লাগে সেইভাবে তোমার ক্লাস নেব। এখানে বোর্ড বই শেষ করা হবে, সিএসসি ক্লাস শেষ করা হবে, তোমাদের প্রবলেম সলভিং ক্লাস দেওয়া হবে। সুতরাং তুমি 365 দিনে ক্লাস পাচ্ছ, যদি আমাদের সপ্তাহে 3টা ক্লাস, বুঝতে পারছো? সপ্তাহে কিন্তু 3টা ক্লাস। আবার অনেকে ভাবো যে 365 দিন আমরা ক্লাস করে, আসলে এরকম না। কিন্তু সপ্তাহে 3টা ক্লাসের মধ্যে দিয়ে আমরা কি সব বইয়ের সকল টপিক শেষ করে দেই। এখন তোমাদের কিভাবে বলো, তোমাদের কি লাইভ ক্লাস কন্টিনিউ করব? তোমরা যদি যুক্ত না হও তাহলে লাইভ ক্লাস কন্টিনিউ করার দরকার আছে বলো? আমি তো রেকর্ডেড ক্লাসে মাত্র 15 মিনিটে সব শেষ করে দিতে পারতাম, পারতাম না বলো? বাস্তব সংখ্যার কিন্তু রেকর্ড ক্লাস আছে আমার, মেহেদী হাসান যে পেজটা ছিল আগে ওইখানে পেয়ে যাবা। এছাড়া আমাদের যে আগে এডুকেশনের পেজ ছিল প্রায় 7,000 মতো ফলোয়ার, সেখানেও কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। অনেক ক্লাস আমাদের কি ওখানে দেওয়া আছে, আর একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে সকল ক্লাসে ফ্রি দেওয়া আছে যেগুলো আমাদের করা হয়েছে এ যাবৎকালে। তবে পেইড ক্লাস কিছু আছে যেগুলো আসলে কোথাও তুমি পাবা না সেটা। আচ্ছা, কে যুক্ত আছো? আমাদের আগে ক্লাস করছো এরকম কেউ যুক্ত আছো? যুক্ত থাকলে কমেন্টস করো। আগে ক্লাস করছো, ক্লাস 1 2 3 এরকম কেউ আছো? ক্লাস ক্লাস 1 2 3, আজকে তো 4 নাম্বার, এই 3টা ক্লাস করছো এমন কেউ কি আছো এখন যুক্ত আছো লাইভে বলো? তোমরা একদিন আসো 5 দিন আসো না, এই হচ্ছে তোমাদের অবস্থা।
আগে যখন অফলাইনে পড়াইতাম তাদের মধ্যে এরকম কিন্তু টেন্ডেন্সি বেশি দেখা যেত যে একদিন আসতো 5 দিন আসতো না, তারপরে কনভার্ট করলাম হচ্ছে কি অনলাইনে। এখনো পোলাপান ফাঁকি মারে, ফাঁকি দেওয়ার ওদের আর শেষ হলো না। ঠিক আছে, দেখো তোমরা কে যুক্ত আছো, কে যুক্ত আছো বলো। 1 2 3 ক্লাস, 3টা ক্লাস কে করছো, করছো কেউ? আচ্ছা, আমাদের লাইভটা 45 মিনিট হয়ে গেছে, আমরা আর বেশি কথা বাড়াবো না। আচ্ছা, পরবর্তী ক্লাস হবে আমাদের হচ্ছে কি সানডে। দেখো, আমরা যদি বলি যে আমরা ফ্রিতে করাবো বা পেইড করাবো, যদি একবার বলি যে এটা করাবো, সেটা করাবোই, স্টুডেন্ট থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। যে দুই একজন থাকবে তাদেরকে নিয়ে করাবো। সুতরাং সানডে আবার তোমাদের লাইভ ক্লাস হবে। কয়টার সময় হবে? 7টা 30 মিনিটে হবে। তো পরবর্তী লাইভ ক্লাস অবশ্যই যোগ থাকবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করব, ঠিক আছে? আচ্ছা।